ভুলিনি, অভয়া ভুলিনি। প্রতিবাদ ভুলিনি, প্রতিবাদ ভুলিনি, প্রতিবাদ ভুলিনি। অভয়া ভুলিনি, প্রতিবাদ ভুলিনি। আমি অভয়ের কথা ভুলিনি, অভয়ের কথা অভয়া ভুলিনি, আমি অভয়া ভুলিনি। কিছুদিন আগে বারুইপুরের মেয়েটা, ও হিন্দু তো, হিন্দু ছেলেরা করেছে তো, ওটা বলা যাবে না, মুসলিমের মেয়ে ছিল। ও ওসব বাদ 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 গেল। মেয়ে বাবা আমাদের হিন্দুর মেয়ে তো নয়, মুসলিমের মেয়ে। এরকম মেয়ে, ওরকম মুসলিমের মেয়ে এরকম হাজার বারো দিয়ে ও দিয়ে থাকে, ওসব কোনো ব্যাপার না, ওসব ব্যাপার না। ওরা এনজয় করুন, এনজয়, তাই না? যেমন বাইরে বলেছিল রেপটাকে আমরা এনজয় ভাবিনি, তাহলে সেটাকে রেপ বলে মনে হবে না, ঠিক সেরকম, তাই না? অভয়া যেহেতু হিন্দু, কিন্তু হিন্দু ছেলেরাই ছিল সেখানে, কিন্তু কোনো মুসলিম ছিল না। কিন্তু অভয়াকে দাঁড় করিয়ে, অভয়াকে সামনে দাঁড় করিয়ে যে পাশা আমরা খেলেছি আর জিতেছি, সেটাতে আমরা সব কিছু হাসিল করে ফেলেছি। কিন্তু আমার চারবারের পিয়ে, 4টে পিয়ে চলে গেল, আমার মনে নেই। বলি পিয়ের জন্য কবে হবে? হ্যাঁ, বিচারটা কবে হবে শুনি? আমরা এখনো জানতেই পারলাম না অভয়ার কি বিচার পেল। আর কবে হবে? প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল, 3 মাস পার হয়ে যাচ্ছে, অভয়ার বিচারের কোনো এখনো সুরাহা হলো না। পিয়ে চলে গেল, পিয়ের কোনো সুরাহা হলো না। বারুইপুরের মেয়েটা যে এরকম করেছে, সেই হিন্দু পরিবারকে দেওয়া হলো চাকরি, 25 লক্ষ টাকা। তারপরে এই যে এখন তৃণমূলের কে একজন চোর মারা গেছে বলছে, একজন বলছে মমতা এসছে কেন, এতদিন তো আসেনি, চোর মারা গেছে দেখতেছে, তার চোরের পরিবারে চাকরি, টাকা দিয়ে এলো। হ্যাঁ, কি আনন্দের কথা। আজকাল কেউ মারলে, কেউ ঘরে মরে গেলেও টাকা পায়, চাকরি পায়, আর কাউকে যদি আমি মেয়েও পেলি সেখানেও আমি টাকা চাকরি পাবো। কি আনন্দ, ভারী মজা, আহা কি আনন্দ না? হ্যাঁ, কিন্তু চন্দ্রনাথের কথাটা ভুলে গেলাম। 24 ঘন্টা আমার চারিপাশে ঘুরে ঘুরে বেড়াতো, তার এখনো কোনো সুরাহা হলো না। কি জানি কবে হবে, দেখি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন ট্রেন্ডে চলছে। আমি অভয়া ভুলিনি, ভুলবেন না, অনুরোধ করে বলছি, ভুলবেন না। যেভাবে ধর্ষণ করে, রেপ করে যেভাবে মারা হয়েছে অভয়াকে, তার মায়ের বিচার চাই, আমরাও চাই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে যে আমার একটা দাবি রইল, পশ্চিমবাংলায় কি শুধু অভয়ার মা একা আছে? পশ্চিমবাংলায় আপনি যখন পদে এসছেন, যখন গদিতে বসেছেন, তারপরে কিন্তু অনেকগুলো ধর্ষণ হয়েছে, তাদের মাও কিন্তু আছে মাননীয় মুখ্যমন্ত্রী। একটু ওদিকে দেখবেন, কারণ অভয়ের মা যেমন মা, উনি যেমন ওনার কোল থেকে ওনার বাচ্চা খালি হয়েছে, তেমন কিন্তু বারুইপুরে ছোট্ট শিশুটা গণধর্ষণ হয়ে তার মায়ের কোল থেকে সে কিন্তু খালি হয়েছে। তাহলে ওই বিচারটা আমরা পাবো তো? অভয়ের বিচার করে করে তো অভয়ের মা গদিতে বসে গেল, তাও বিচার পেল না। বলছি, ওই মুসলমান মানুষটা কি বিচার পাবে? নাকি মুসলমানের মেয়েদের কোনো দাম নেই, সেটার জন্য ছাড় দেওয়া হবে? মুসলমানদের জন্য ছাড় আছে, একটু মজা করে করুক, তাই না? এটা আছে। অভয়ের মা যেমন মা, পশ্চিম বাংলার নাগরিক, ভারতের নাগরিক, তেমন কিন্তু বারুইপুরের ছোট্ট শিশুর মাটাও মা, পশ্চিম বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক। একটু ওদিকেও দেখুন, তাহলে আমরা সাধারণ জনগণ খুব খুশি হব, নিজেকে সেফ মনে করব। না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, যিনি জবান দিয়েছিল কোনো মেয়ে ধর্ষিত হবে না, কোনো মায়ের কোল খালি হবে না, আমরা মনে শান্তি করে বাইরে ঘাটে ঘুরতে পারবো। আপনি যখন আসেননি বলেছিলেন মেয়েরা রাত্রেবেলা ঘুরতে পারবে, মাননীয় মুখ্যমন্ত্রী, রাত্রেবেলা তো দূরের কথা, দিনের বেলা বাইরে যেতে গেলেও আমাদের ভয় লাগছে। কি করব? আপনি কিছু করুন। খালি অভয়ের মায়ের বিচার দিলে তো হবে না, এখানে অনেক অভয়ের মায়ের কোল খালি হয়ে গেছে, যারা গণধর্ষণই হয়েছে, তাদের বিচার কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ 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 আপনি এই অভয়ের মতন যারা আছে, অভয়ের মা, তাদের দিকেও একটু দেখবেন, একটু মনে কষ্ট নিয়ে তাদের কথাও বলবেন, আমরা খুব খুশি হব। ভুলিনি, 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 আমরা
ভুলিনি, আমরা ভুলতে পারছি না। আমাদের বলেছিল 450 টাকা করে গ্যাস দেবে, যেই মাসে ক্ষমতায় আসবে তার পরের মাস থেকে দিচ্ছে না, আমরা ভুলতে পারছি না। আমাদের বলেছিল যে 450 টাকা করে গ্যাস দেবে, দিচ্ছে না। গাইস ভুলিনি, ভুলতে পারছি না। 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি দেবে বলেছিল, দেয়নি, দিচ্ছে না, আমরা বলতে পারছি না। গাইস ভুলতে পারছি না, রাতে ঘুম আসছে না, 200 ইউনিট ফ্রি পাচ্ছি না, ইলেকট্রিসিটি পাচ্ছি না, গ্যাস 450 টাকা পাচ্ছি না, ভুলতে পারছি না। ঘুমিয়ে পড়েছিলাম গাইস, ঘুম থেকে উঠে আবার চলে এলাম। আমি যে ভুলতে পারছি না, সত্যি ভুলতে পারছি না। অভয়ের স্মরণের দিনটি পালন করতে গিয়ে আমাদের মাননীয় সেখানে বক্তৃতা রাখতে গিয়ে প্রচণ্ড রকমের ইমোশনাল হয়ে পড়েন। আর সেটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোল হচ্ছে। কেন এটা হচ্ছে? উনি তো আমাদের মাননীয়, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব। বিচার অবশ্যই পাবেন কাকিমা, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। এবং আমরাও অনেক আশা নিয়ে বসে রয়েছি এই বিচারের। যাই হোক, সবে তো 100 দিনের সরকার, কতই কিবা একসঙ্গে করবেন, তাই একটু ধৈর্য ধরুন। তবে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই বক্তৃতার ভিতরে কেউ হাততালি দিচ্ছেন এবং হাসছেন, বিষয়টা ঠিক কেমন বুঝলাম না। অমন করে ডাকছো কেন ভাই? প্রতিবাদ করবে নাকি? না, আমি প্রতিবাদ করব না। আমার কাছে তো পয়সা নেই। আমি মানুষের প্রতি কমিটেড যখন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে একজন ফরমার চিফ মিনিস্টারের উপরে এইভাবে আক্রমণ হয় কি করে? দিনের শেষে গিয়ে রাজনৈতিক মতপার্থক্য থাকুক, কিন্তু একটা মানুষের প্রতি এই আক্রমণটা হলো কি করে? একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যারিটোন কণ্ঠে বলেছেন, যারা এই ঘটনার সাথে জড়িত তারা আমাদের দলের কেউ সমর্থক নন। হাউ? কি করে? এর নাম্বারও প্রমাণ আছে। প্রমাণগুলোকে সর্বসমক্ষে তুলে দাঁড় করিয়ে দিয়েছি। অভয়া ভুলিনি, প্রতিবাদ ভুলিনি, আমি মানুষের প্রতি কমিটেড। আমার যা লিমিটেড ক্ষমতা আছে সেই লিমিটেড ক্ষমতার ভেতর থেকে দাঁড়িয়ে আমি সব করব। আজকে কি করে হলো না? এটাও তো লিমিটেড ক্ষমতা। আজকে লিমিটেড ক্ষমতা এমন একটা অবস্থা তৈরি করলো যে একজন ফরমার চিফ মিনিস্টার, যার নিরাপত্তা এইভাবে বিঘ্নিত হয়ে গেল, যার নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত হলো যে সেখান থেকে দাঁড়িয়ে তার গাড়িতে কি ছোড়া হবে না? কাদা ছোড়া হবে না, ফুলচন্দন ছোড়া হবে। ঠিক, রাইট, ঠিক। একটু বেশি গান্ধীবাদী হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের মানুষজন, একটু বেশি গান্ধীবাদী হয়ে গেছিল। আমিও তাই। মানে আমি শিক্ষা, সংস্কৃতি, পড়াশুনো এগুলোকে একটু বেশি করে গুরুত্ব দিই। ভুলিনি, একদম ভুলিনি। ওরকম করে ডাকছো কেন ভাই? ভুলে গেছো নাকি? না, আজকের অন্তত দিনটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, কোনো সমর্থক, আমি তো সামান্য একজন সমর্থক হিসেবে নিজেকে সর্বসময় দাবি করে আসি, ভুলিনি, সত্যিই ভুলিনি। মানে দেখুন, মিছিলে গিয়ে মার খেয়েছি, পিঠের ওপরে মার পড়েছে, বাঁ পায়ে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পিঠের শিরদাঁড়াটা এখনো সোজা। তো ঠিক আছে, যা হয়েছে, সেটা গণতন্ত্রের পক্ষে একটা অন্যরকম বার্তা। তবে এই করে যদি মনে করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টপ করে দেওয়া যাবে, মমতা ব্যানার্জিকে রেস্ট্রিক্ট করে দেওয়া যাবে, খুব বড় ভুল করছেন। যার আন্দোলনের মাধ্যমে জন্ম, যার লড়াইয়ের মাধ্যমে জন্ম, যে লড়াই করে আজকে নিজের সামাজিক প্রতিষ্ঠা করেছেন, যে ভরসার উপরে বিশ্বাস করে এখনো অব্দি 41% মানুষ বিশ্বাস করে রেখেছিলেন, আজকে তাদের বিশ্বাসে কিন্তু একটা বড়সড় আঘাত ঘটলো। এবং জানেন তো, রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কথা আছে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। মানুষের উপরে আমার ভরসা আছে, মানুষের উপরে আমার আস্থা আছে। যেটা হলো তোলা থাকলো, সময় জবাব দেবে প্রত্যেকটা মানুষকে। মিলিয়ে নেবেন আমার কথা। অভয়া
ভুলিনি, অভয়াকে ভুলিনি, সত্যি কেউ ভোলেনি অভয়াকে, আর ভুলতেও চাই না, যে অভয়াকে ভুলে যাওয়ার মতোই না। কারণ সে একটা মায়ের সন্তান, কিন্তু যে অভয়ার মার হয়ে অভয়ার বিচার চেয়ে যারা রাত কাটিয়েছিল, দিন দখল করেছিল, রাত দখল করেছিল, বিক্ষোভ করেছিল, তার বিনিময়ে অভয়ের মা কি দিল? তার অভয়ের মা টাকার বিনিময়ে বিজেপিতে জয়েন করে আজকে বিজেপির মন্ত্রী হয়েছেন। এটা তা আমাদের লজ্জা যে একটা মায়ের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম দলমত নির্বিশেষে, আর উনি নাকি বলছে মমতার মানে চামড়া নেই, মমতা মানুষের পর্যায়ে পড়ে না। আপনি মানুষের পর্যায়ে পড়েন না অভয়ের মা, আপনাকে আমাদের লজ্জা লাগে অভয়ের মা বলতে, আমরা দ্বিধাবোধ। আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে, যারা আপনার পাশে দাঁড়িয়ে যারা বিক্ষোভ করেছিল। আর এই যে বড় বাবা বলছেন যে জনরোষ, যে একটা নেত্রী যে এত প্রকল্প মানুষের দরবারে দিয়ে গেছে, মানুষের দুয়ারে দিয়ে গেছে, তাকে দেখে মানুষ বিক্ষোভ করছে, জনরোষ হচ্ছে, আর আপনি মানুষের সর্বস্ব কেড়ে নিলেন, আর আপনাকে সবাই ফুল চন্দন দিয়ে পুজো দিচ্ছে। এটা মানুষের বুঝতে আর বাকি নেই। আপনার এই যে মুখোশ, আপনার এই মিথ্যে প্রতিশ্রুতি, এইগুলো আর চলবে না। এ বাংলায় হবে জন আন্দোলন হবে, তো সেদিন বুঝতে